এভরিওয়ান, পুলিশের ইন্টারভিউতে মালদা জেলা সম্পর্কে যে সমস্ত কোশ্চেন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। মালদা জেলার পরিচিতি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় এই মালদা জেলাকে। গঠন 17ই আগস্ট 1947 সালে মালদা জেলা গঠিত হয়। নামকরণের ইতিহাস। মালদা জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা মলদ কৌম গোষ্ঠীর নাম অনুসারে। অন্য মতে ফার্সি মাল ও বাংলা দহ শব্দদ্বয়ের সমন্বয়ে জেলার নামটির উৎপত্তি। মালদা জেলা একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে 1813 সালে পূর্ণিয়া, দিনাজপুর ও রাজশাহীর সমন্বয়ে মালদা জেলা গঠিত হয়েছিল এবং এইভাবে 1866 সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল। এরপর এই জেলা ভাগলপুর বিভাগের অন্তর্গত ছিল 1905 সাল পর্যন্ত। 1905-এর পরে এই জেলা আবার রাজশাহী বিভাগের অন্তর্গত হয় এবং 1947 সাল পর্যন্ত রাজশাহী বিভাগেই থাকে। এরপর দেশ ভাগের সময় এই জেলা ভারত না পূর্ব পাকিস্তানে কোন দেশে যাবে তা স্যার রেডক্লিফ ঠিক না করে দেওয়ার জন্য কিছুদিনের জন্য এই জেলা পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে। এরপর রেডক্লিফ দেশভাগের সনদ প্রকাশ করলে দেখা যায় জেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসে এবং 1 আগস্ট এই জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এরপর 17ই আগস্ট 1947 সালে বর্তমানে মালদা জেলার আত্মপ্রকাশ ঘটে। ভৌগোলিক ও প্রশাসনিক তথ্য। আয়তন 3734 বর্গ কিলোমিটার। মহকুমা রয়েছে 2টি, মালদা সদর ও চাঁচল। মালদার লোকসভা কেন্দ্র রয়েছে 2টি, মালদা উত্তর ও মালদা দক্ষিণ। বিধানসভা কেন্দ্র রয়েছে 12টি, জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লক রয়েছে 15টি, থানার সংখ্যা 11টি, পঞ্চায়েতের সংখ্যা 146টি। প্রশাসনিক কেন্দ্র সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। কোন বিভাগের অন্তর্গত? মালদা জেলা মালদা বিভাগেরই অন্তর্গত। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে। কি কি? বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। মালদা বিভাগের মধ্যে কোন কোন জেলা রয়েছে? উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ জেলা এবং মালদহ জেলা। মালদা জেলার শিক্ষার হার হচ্ছে 62.71%। সীমানা। উত্তরে রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণে রয়েছে মুর্শিদাবাদ জেলা, পূর্বে রয়েছে বাংলাদেশ, পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড ও বিহার রাজ্য। নদ নদী। উল্লেখযোগ্য নদ নদী হল গঙ্গা, মহানন্দা, কালিন্দী, নাগর, বেহুলা ইত্যাদি। কৃষি ও উৎপাদন। প্রধান ফসল হচ্ছে ধান, গম, পাট, বিভিন্ন শাকসবজি, তৈলবীজ এবং ফল। মালদা জেলা ধান উৎপাদনে 10ম এবং গম উৎপাদনে 3য় স্থান অধিকার করেছে। আম উৎপাদনের জন্য মালদা বিশেষভাবে বিখ্যাত, ফজলি আমের জন্য। যোগাযোগ। জাতীয় সড়ক হচ্ছে NH-34, NH-81। উল্লেখযোগ্য রেল স্টেশন মালদা জংশন, সিঙ্গাবাদ প্রান্তিক, একলাখি জংশন, কুমেদপুর জংশন ইত্যাদি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদা কলেজ, মালদা উইমেন্স কলেজ, গৌড় মহাবিদ্যালয়, হরিশ্চন্দ্রপুর কলেজ, কালিয়াচক কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ। পরিবহন। বিমানবন্দর হচ্ছে মালদা বিমানবন্দর। বিশিষ্ট ব্যক্তিত্ব আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, ইনি ভারতের প্রাক্তন রেলমন্ত্রী। গোলাম হুসাইন একজন ঐতিহাসিক ছিলেন। অধ্যাপক বিনয় কুমার সরকার একজন অর্থনীতিবিদ ছিলেন। আবিদ আলী খান একজন ঐতিহাসিক ছিলেন। শিবরাম চক্রবর্তী প্রখ্যাত লেখক ছিলেন। সুভাষ ভৌমিক প্রাক্তন ভারতীয় ফুটবলার।
বিষ্ণু সেবক মিশ্র শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রামকেলি, শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত স্থান। তারপরে হচ্ছে 12 সোনা মসজিদ, ইট ও পাথরের বিশাল ঐতিহাসিক মসজিদ। দাখিল দরজা 1425 সালে নির্মিত দাখিল দরজা একটি চিত্রাকর্ষ প্রবেশদ্বার। এটি একটি মুসলিম সৌধ। এটি ছোট লাল ইট ও পোড়া মাটি দিয়ে তৈরি, পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। ফিরোজ মিনার দাখিল দরজা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ফিরোজ মিনার কুতুব মিনারের মতো দেখতে। এটি 5 তলা টাওয়ার, 26 মিটার উচ্চতা। আদিনা মসজিদ 1369 সালে নির্মিত, ভারতের বৃহত্তম মসজিদগুলির একটি। আদিনা হরিণ উদ্যান মালদা জেলা শহর থেকে একটু দূরে আদিনা হরিণ উদ্যান অবস্থিত। এই স্থানটি চিতল হরিণের জন্য বিখ্যাত এবং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। এছাড়া এখানে কি কি রয়েছে এই জেলাতে? মা জহুরা মন্দির, 1 লাখী সমাধি সৌধ, 1 লাখী সমাধি মন্দির, চাঁচল রাজবাড়ি, মালদা জেলা সংগ্রহশালা ইত্যাদি মালদা জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আমি নেক্সট ভিডিওতে পুলিশ রিলেটেড ইন্টারভিউ ভিডিও আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।